বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এই নিরালা জঙ্গলে আছি, তা প্রায় বছরখানেক। কি আর করব, ফরেস্ট অফিসারের চাকরি। আমার সমস্ত কাজ এই জঙ্গলকে ঘিরে। অফিসে কাজের চাপ নেই বললেই চলে, কিন্তু এই জঙ্গলের নিঃসঙ্গ জীবন মাঝে মাঝে এই মনে যে একাকিত্বের সঞ্চার করে তা নিয়ে সন্দেহ নেই। যদিও আজ তেমন দিন নয়, এক বিশেষ মানুষ দেখা করতে এসেছেন আমার সঙ্গে। এবার কেরল গিয়েছিলাম বুঝলে, ওখান থেকে একটা দুর্দান্ত জিনিস এনেছি। তাই নাকি? কি জিনিস দেখি? ও, আপনার সেই পারফিউমের নেশা কিন্তু এখনো গেল না দেখছি। আরে এটা জেসে পারফিউম নয়, একবার শুঁকে দেখো, মনে হবে এক পশলা বৃষ্টির মাঝে তুমি একা দাঁড়িয়ে আছো। গন্ধটা কিন্তু বেশ। আরে এটা তো কিছুই নয়, এবার তো যাকে বলে বাঙালিদের সেরা পারফিউম অর্ডার করে এলাম। বাঙালিদের সেরা পারফিউম? সেটা কি? আম আম, তুমি বাঙালি হয়ে আমের কথা একবারও মাথায় এলো না? কি এত ভাবছো বলো তো? না, আমি আবার অন্য কথা ভাবছি। এই আমের গন্ধ গায়ে মেখে রাস্তায় বেরোলে আবার মৌমাছি টৌমাছি আবার যদি ছেঁকে ধরে। আরে কুছ পরোয়া নেই, মশা মারার স্প্রে নিয়ে ঘুরবো। তা রায়বাবু, এই বন্য পরিবেশ, তার মধ্যে একা একা থাকা ভয় করে না? না না না, এই জঙ্গলের মধ্যে আমার চাকরি। হ্যাঁ, কলকাতা থেকে এসে 2-3 মাস একটু অসুবিধে হয়েছিল বটে, তবে এখন সব ঠিকঠাক। সন্দেশখালির ওখানে যে একটা ঝামেলা হয়েছিল, এখন মিটেছে? হ্যাঁ, সে ঝামেলা মিটে গেছে বহুদিন। যাকে মিটে গেছে যখন আর চিন্তা নেই, কিন্তু একটা কথা, সাবধানে থাকবে। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, এখন চলি তাহলে। হ্যাঁ, অনেকটা রাস্তা। ঠিক আছে, আলো নিভে আসার আগে এই জঙ্গলের পথ পেরিয়ে যাওয়াই ভালো। কেন, এই জঙ্গলে কি কোনো ম্যান ইটার ফিটারের ব্যাপার আছে নাকি? না না, সৌভাগ্যবশত এখনো অবধি তেমন কোনো ঘটনা ঘটেনি। না ঘটাই ভালো, সাবধানে থেকো কেমন? নিশ্চয়ই, এ পথে এলে আবার আসবেন কিন্তু। একদম, আবার দেখা হবে। কি রে ভাই, কি খবর? তোর তো পাত্তাই পাওয়া যায় না। আমার আর কি খবর, তোর খবর কি বল? ওই আর কি, এখনো চাকরি পাইনি, তবে আমি বিন্দাস আছি। ইস, তোর মতো যদি আমার ভাগ্য হতো। ধুর ধুর, রাত্রিরে সময় কাটতে চায় না। কে কে যায় ওদিকে? আমি ছন্দা, এই গ্রামেই থাকি। এত রাতে এদিকে কেন? জানেন না রাতের বেলায় জঙ্গলের পথ নিরাপদ নয়? আসলে আজ পড়ার থেকে ফিরতে দেরি হয়ে গেছে, আর এই রাস্তা দিয়ে গেলে বাড়ি পৌঁছতে শর্টকাট হয়, তাই এদিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছেন যখন খুব সাবধানে যাবেন। কার একটা চিৎকারের শব্দ পেলাম মনে হলো। আরে, এটা তো ওই মেয়েটার গলার আওয়াজ। কোনো বিপদ টিপদ হলো নাকি? না না না, গিয়ে দেখতে হচ্ছে। শাল শিমুলের শাড়ি পেরিয়ে যখন গভীর জঙ্গলে এলাম, কাউকে দেখতে পেলাম না। এই যে শুনতে পাচ্ছেন? না, কারোর কোনো সাড়া শব্দ নেই। না, এখন আর খুঁজে বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না। ঘরের দিকে রওনা হই, কাল সকালে আবার আসবো খন। আপনি কি মশাই, এত গুরুত্বপূর্ণ পদে থেকেও এত কেয়ারলেস হন কি করে? কেয়ারলেস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? রাত্রিরে জঙ্গলের পথে কেউ যাচ্ছে, আপনি খেয়ালই করলেন না। যদি ওর কিছু হয়ে যেত, এর দায় কে নিত শুনি? ছাড়ো না জেঠু, যা হওয়ার হয়ে গেছে, ফিরে চলো। দাঁড়া, ওনাকে জানতে হবে না কাল রাতে কি হয়েছিল? কি হয়েছিল কাল রাতে? কাল রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত শব্দ পেলাম। তারপর মনে হলো একটা ছায়ার মতো কিছু সরে গেল পাশ দিয়ে। ছায়া? কিসের ছায়া? তবে কি বাঘ বা হাতি? কিন্তু এই জঙ্গলে বাঘ বা হাতি? আচ্ছা, আপনি কি কিছু আইডেন্টিফাই করতে পেরেছেন? না, আমি তো কিছুই বুঝতে পারিনি, তবে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমায় যেন আর আসতে না হয়। এই চল রে। এক সেকেন্ড দাঁড়ান। আপনি কেন বললেন না যে কাল রাতে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল? কি লাভ হতো, বরং জেঠু আপনাকে আরো 2-4 কথা শুনিয়ে যেত। কিছু হয়েছে নাকি স্যার? সকাল সকালই জঙ্গল ইন্সপেকশনে এলেন। গ্রামের কিছু লোক এসে কমপ্লেন করেছে।
কী সব নাকি ছায়া টায়া দেখতে পেয়েছে। ভালো করে খুঁজে দেখতে হবে কোনো পশু বা চোরা শিকারির কারবার কিনা। অস্বাভাবিক কিছু দেখলেই জানাবে। আচ্ছা স্যার। ধাপ্পা! কে কে? ভয় পেয়েছে, ভয় পেয়েছে। কি মজা, কি মজা। মংলু তুই? উফ, ভয় পেয়ে গিয়েছিলাম। কি করছিস এখানে? যা যা এখান থেকে। না না না, আমি যাব না, আমি যাব না। তার আসার সময় হয়ে গেছে। সে আসবে, সে আসবেই। কে কে আসবে? ও কার কথা বলছে? 10 বছর পর সে আবার জাগবে, আবার সেই অভিশাপ ফিরে আসবে, আবার বলি হবে। সে ফিরে আসছে, সে ফিরে আসবে। যা যা এখান থেকে যা। যত সব পাগলের পোলা। ফের যদি আমি দেখেছি না তুই এরকম মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছিস, তবে জেলে ভরে দেবো বলে দিলাম। যা যা এখান থেকে যা। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ স্যার, ওই গাঁয়ের শেষের দিকে থাকি। ছেলেবেলা থেকেই মাথা একটু ছিট আছে। ওর কথা কান দেবেন না স্যার। চলুন চলুন, ওদিকে চলুন। কেউ কোনো কথা শোনে না, কেউ আমার কোনো কথা শোনে না। আমি সবাইকে সাবধান করি, কেউ কোনো কথা আমার কানে তোলে না। মরবে, মরবে, সবাই মরবে। কে কে রে? কে? ছেড়ে দে, ছেড়ে দে আমার, ছাড়, ছাড়, ছেড়ে দে। লোকটা কি লোকাল ছিল? হ্যাঁ, ও তো এই গ্রামেই থাকে। মেন্টালি একটু আনস্টেবল সেই ছোট থেকেই। ডেড বডির যে অবস্থা দেখলাম, নির্ঘাত বাঘ বা বন্যজন্তুর কাজ বলেই তো মনে হচ্ছিল। আমারও তাই মনে হয়েছিল। সারা শরীরে আঁচড়ের দাগ। কিন্তু বন্যজন্তু হলে তো আশপাশে পায়ের ছাপ থাকবে, বাঘ হলে থাবার দাগ। আমি কিন্তু সেরম কিছু চিহ্ন পাইনি। দিন কয়েক আগে ওই গ্রামেরই এক মেয়ে রাতের বেলায় জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় কী সব নাকি ছায়া দেখতে পেয়েছিল। এ নিয়ে আমরা ইনকোয়ারি করতে গিয়েছিলাম, কিন্তু তারপরেই তো এই দুর্ঘটনা। গ্রামবাসীরা এই ব্যাপারটা নিয়ে আগে থেকেই ভয় ছিল। এখন মৌলুর ঘটনাটার পর ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেছে। একদম। দরকার হলে জঙ্গলের সুরক্ষার্থে আরো বেশি করে লোক মোতায়েন করতে হবে। রামু, রামু খাবারটা নিয়ে আয়, আমি বসে আছি। চাই দাদা বাবু। জানলার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। এ কি দেখছি আমি? এ তো মৌলু ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে আমার দিকে। তবে কি ও বেঁচে আছে? লোকটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। টর্চ হাতে এগিয়ে চললাম জঙ্গলের রাস্তায়। রাতের অন্ধকারে চেনা জঙ্গলকে অচেনা লাগছে। চারদিকে নিস্তব্ধতা, আর সাথে একটানা ঝিঝির ডাক। দূরে ওটা কি? অদূরে বনের মধ্যে কিছু একটা উজ্জ্বল মতো হয়ে জ্বলছে। কি জ্বলছে ওখানে? কিসের আলো ওটা? ও ও, শরীরে কি কষ্ট। আহ আহ এখন ঠিক লাগছে? উঠে বসার চেষ্টা করুন, দেখুন। আমি আমি কোথায়? জঙ্গলে। আজ সকালে এখানে এসে দেখলাম আপনি পড়ে আছেন। আপনি রাতের বেলা এখানে এসেছিলেন কেন? আমিও কিছু বুঝতে পারছি না। কাল রাতে ঘুমের ঘোরে কি যেন স্বপ্ন দেখলাম। মংলু যেন আমায় ডাকছে এখানে। ওর ডাকে সাড়া দিয়ে এখানে আসতেই সব কিছু যেন কেমন হয়ে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। বুঝলাম, আপনি বেশি ভাবেন, তাই না? না না, তা কেন? কিন্তু আপনি এত সকালে এখানে কি করছেন? সূর্যবাবু জানে? আমি রোজ সকালে জঙ্গলে ফুল তুলতে আসি, এ কথা গোটা গাঁয়ের লোক জানে। ও আচ্ছা। এই জঙ্গলে বেশিক্ষণ থাকবেন না, আর দয়া করে এসব নিয়ে বেশি ভাববেন না। বিনু, এই বিনু, কোথায় গেলি বাবা? কাছে আয় বাবা। বিনু, বিনু রে। ও বিনুর মা, কি হয়েছে? আমার বিনুটাকে খুঁজে পাচ্ছি না দিদিমণি। সকালে আপন মনেই খেলছিল, খেলতে খেলতে কিভাবে যেন এই জঙ্গলের ভেতরে চলে এসেছে। আর খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল আমার ছেলেটা। সে কি? চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। ঠিক আছে দাদা বাবু। দিদিমণি শিগগির আসুন, শিগগির আসুন। আজ এই নিয়ে দুটো মৃত্যু হয়ে গেল এই জঙ্গলে।
কি ব্যাপার বলো তো সুনন্দ, এমনটা কেন হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। আমি কতভাবে চেষ্টা করছি ঘটনাটা উদ্ধার করার, গ্রামের লোকেদেরও বারবার জিজ্ঞেস করছি, ওরাও এই নিয়ে খুব একটা মুখ খুলতে চাইছে না। আসলে সুনন্দ, তুমি তো জানোই এই ঘটনাগুলোর পরে বেশ কিছু কমপ্লেন তোমার নামে এসেছে। আমি বুঝতে পারছি তুমি যথাসাধ্য চেষ্টা করছো, কিন্তু আমারও তো হাত পা বাঁধা, তাই না? না, কিছুতেই ঘুমটা আসছে না। ম্যাডামের কথাগুলো কানের ভিতর বারবার বাজছে। আবার একটা যদি মৃত্যু হয়ে যায় তবে। বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারের মধ্যে। যা হয় হোক, মরি কি বাঁচি, আজ আমি এর একটা শেষ থেকে ছাড়বই। এদিকে কোথায় যাচ্ছ? ফিরে যাও, ফিরে যাও এক্ষুনি। কে কে আপনি? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন, সরে যান এখান থেকে। আমি তোমাকে সাবধান করতে এসেছি, তুমি ফিরে যাও এক্ষুনি। রাতের বেলায় এই জঙ্গলে আপনি কি করছেন? ফিরে যান এখান থেকে। সে আবার ফিরে এসেছে। এই জঙ্গল থেকে এক্ষুনি চলে যাও, নয়তো তোমার বিপদ, তোমার অদৃষ্টে মৃত্যু নাচ্ছে। মৃত্যু? কি আবল তাবল বকছেন? আপনি শুধু আমার বিপদ বাড়িয়ে দেবেন না, দয়া করে ফিরে যান। আমি তোমাকে সাবধান করলাম, তাও তুমি আমার কথা শুনলে না। বেশ বেশ, তবে আমি ফিরে যাচ্ছি। এরপর লোকটা যেন কোথায় উধাও হয়ে গেল। কোথায় গেল লোকটা? কিছু না ভেবেই আবার গাড়ি ছুটালাম। হঠাৎ গাড়ির পিছন থেকে সজোরে একটা ধাক্কা, আমি ছিটকে পড়লাম মাটিতে। আহ আহ গাড়িটা যে কোথায় গিয়ে পড়লো অন্ধকারে খেয়ালই হলো না। মনে হলো জ্বলন্ত কোনো অগ্নিকুণ্ডের মধ্যে এসে পড়েছি। ওহ, কি উত্তাপ! একটা জান্তব শরীর ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। তাকে দেখা যায় না, মনে হলো কোনো অশরীরী। আমার চারদিক অন্ধকার হয়ে আসছে। যখন চোখ মেলে চাইলাম, দেখতে পেলাম কোনো এক ফাঁকা শুনশান জায়গায় আমি একা। দূরে লালচে আগুনের লেশ চোখে পড়ল। সামনে বসে আছে এক জটাধারী ব্যক্তি। লোকটাকে দেখে অবাক হলাম। জঙ্গলে ঢোকার আগে এই লোকটাই তো আমাকে বারবার সাবধান করতে চেয়েছিল। লোকটার সামনে রাখা একটা মৃতদেহ। দেখি বোঝা যায় মৃতদেহটা বেশ অনেক দিনের পুরনো। গায়ের চামড়া পচে ফুলে উঠেছে। আজ আমার বহু বছরের সাধনা সফল হতে চলেছে, আজ আমি সিদ্ধ হব। লোকটা মাটি থেকে ছাই নিয়ে কি একটা মন্ত্র বলে মৃতদেহটার কপালে লেপে দিল। হঠাৎ পৈশাচিক হাসি ছড়িয়ে পড়লো চারদিকে। সঙ্গে সঙ্গে লোকটাও যেন চমকে উঠল। মনে হলো যা ঘটছে তার জন্য লোকটাও একেবারে অবগত ছিল না। 10 বছর ধরে নারকীয় যন্ত্রণা সহ্য করার পর তুই এই পচা লাশটার মধ্যে আমার আত্মাকে জাগিয়ে তোলার দুঃসাহ চেষ্টা করছিস কেন? আমায় ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমি শুধু তন্ত্রক্রিয়া করে সিদ্ধ হতে চেয়েছিলাম। তন্ত্রক্রিয়া? আমার আত্মাকে নিয়ে তন্ত্রক্রিয়া? ভেবেছিস তোর সাধনা সফল? তোকে তো মারবই, সাথে গ্রামের কাউকে ছাড়বো না আমি। কেন? ওরা কি করেছে? আমার রক্তের খিদে, রক্ত চাই, রক্ত। আমি গ্রামের সব কটাকে মেরে তাদের রক্ত পান করব। সবার আগে তোকে মারবো, তোকে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ছাড় আমায়, ছাড়। কি ভেবেছিস আমাকে এভাবে শেষ করতে পারবি তুই? কিছুতেই পারবি না। আমি হলাম রক্ত বীজের বংশধর, আমাকে শেষ করার সাধ্য তোর নেই। প্রতি 10 বছরে আমি আবার ফিরে আসবই। তখন একে একে শেষ করব সব কটাকে। চোখ খুলে দেখলাম যে পিশাচ আমার উপর আক্রমণ করেছিল তার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়েছে তান্ত্রিকের। সেই পিশাচরূপী মৃতদেহর ওপরে বসে আছে তান্ত্রিক। তুই একবার আমার হাতে মরেছিস, আবার তোকে শেষ করব। তোকে চিরতরে শেষ না করা অবধি আমার মুক্তি নেই। তোকে আমিই জাগিয়েছি, তোকে শেষ করার জন্যে 10 বছর বাদে আমিও ফিরেছি। দেখতে দেখতে চোখের সামনে কালো ধোঁয়ার কুণ্ডলে আকাশ হলো।
দূর থেকে দেখতে পেলাম সাদা কিছু আলো এগিয়ে আসছে এদিকে। কাছে আসতেই দেখি গ্রামবাসীরা মশাল হাতে এদিকে এগিয়ে আসছে। ওই যে ওই দেখ ওই দেখ কি বিশাল ধোঁয়া চোখেছে, কিছুই দেখতে পাচ্ছি না। ওই যে ওই দেখ পিশাচটা, মার মার মার, আগুন দিয়ে পুড়িয়ে ফেল। আপনি আপনি ঠিক আছেন? এ কি, সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে তো। ও হারান্দা, এক্ষুনি ডাক্তারকে খবর দাও। আপনি এখানে কি করছেন? আপনারা জানলেন কি করে আমি এখানে আছি? আরে ছন্দামাই তো বললো, তাই তো জানতে পারলাম আপনি পিশাচের পাল্লায় পড়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা না আসলে আমি হয়তো আজ বাঁচতামই না। আসতে আমাকে হতোই, নয়তো অনেক কিছু হয়তো হারিয়ে ফেলতাম। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম ছন্দার দুই গভীর চোখের দিকে।